আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা ভ্যাট সিস্টেমে ছোট্ট একটা বিষয় আমরা আলোচনা করব। সেটা হলো উৎসে কর্তন বলতে কি বোঝায়, উৎসে কর্তন কি, ভিডিএস ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, এই বিষয়টা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। টিডিএস এবং ভিডিএস মাঠ পর্যায়ে একটা বহুল আলোচিত এবং চর্চিত বিষয়। টিডিএস হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স আর ভিডিএস হচ্ছে ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। তো আমরা ভিডিএস নিয়ে কথা বলবো, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। অনেকে ভিডিএস এটাকে কর মনে করে, যেমন এটি আগাম কর একটা কর, ভ্যাট একটা কর, সাপ্লিমেন্টারি ডিউটি এসডি একটা কর। অনেকে ভিডিএসটাকে কর মনে করে। প্রথম কথা হলো যে ভিডিএসটা আলাদা কোনো কর না, ভিডিএসটা আলাদা কোনো কর না, এটা হলো ভ্যাট আদায় করার একটা পদ্ধতি হচ্ছে ভিডিএস, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, অর্থাৎ এটা ভ্যাট, এটাকে সোর্সে ডিডাকশন করা হচ্ছে। আমরা প্রথম শিখলাম যে ভিডিএসটা কোনো কর না, ভিডিএসটা হলো ভ্যাট আদায় করার একটা পদ্ধতি মাত্র। তো ভিডিএস কি এখন আমরা একটু বুঝি। আমরা প্রথমে ভ্যাট বুঝবো, ভ্যাট বুঝলে এরপর আমরা ভিডিএসটা বুঝতে পারবো। প্রত্যেকটা করে এর একটা আদায় করার পদ্ধতি আছে, এর একটা ভিত্তি আছে, এই করটা কে পরিশোধ করবে ইত্যাদি সংক্রান্ত কিছু বিষয় আছে। প্রত্যেকটা করের সাথে এই বিষয়গুলো জড়িত। ভ্যাটের সাথে কি, ভ্যাটের সাথে ভ্যাটের ভিত্তি কি, ভ্যাট কে প্রদান করবে। আমি করতে এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আয়কর। আমি যদি বলি যে আয়কর, তো আয়করের ভিত্তি কি? আয়করের ভিত্তি হলো আয়, ইনকাম, এবং এটা প্রদান করবেন যিনি আয় করবেন তিনি। একটা ট্যাক্স আছে, হোল্ডিং ট্যাক্স বলে একটা ট্যাক্স আছে আমাদের দেশে। হোল্ডিং ট্যাক্সের ভিত্তি কি? হোল্ডিং ট্যাক্সের ভিত্তি হলো মিউনিসিপ্যাল এরিয়াতে কোনো বাড়ি, কোনো এস্টাবলিশমেন্ট থাকা, এটা যার থাকবেন তিনি হোল্ডিং ট্যাক্স দেবেন। ভ্যাটের ভিত্তি কি? ভ্যাটের ভিত্তি হলো পণ্য এবং সেবা বিক্রি, পণ্য এবং সেবা বিক্রি। আমরা আইনে, আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা বলি সরবরাহ, সাপ্লাই। বিক্রিটাকে আমরা সরবরাহ বলি, আইনে সরবরাহ বলা হয়েছে। এই বিক্রিটা হলো ভিত্তি। আর প্রদান করবে কে? ভ্যাট প্রদান করবে ভোক্তা। এই সরবরাহ যিনি নেবেন, যিনি ক্রয় করবেন, তিনি ভ্যাট পরিশোধ করবেন। তাহলে ভ্যাটের মূল স্কিম, ভ্যাটের বেসিক স্কিম হলো ভ্যাট পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের সময় ভ্যাট প্রযোজ্য হবে, ভ্যাট পরিশোধ করতে হবে, ভ্যাট প্রদান করতে হবে। ভ্যাট প্রদান করবেন ক্রেতা, সব সময় ভ্যাট প্রদান করবেন ক্রেতা। ভ্যাট হচ্ছে ক্রেতার বার্ডেন, ভ্যাট ক্রেতা প্রদান করবেন। এখন কথা হলো যে ক্রেতা কোনো একটা জিনিস কিনতেছেন, কোনো একটা দোকান থেকে কিনতেছেন, কোনো একটা প্রতিষ্ঠান থেকে কিনতেছেন, তো উনি যখন কিনছেন তখন উনি মূল্যটার সাথে সাথে দিয়ে দিচ্ছেন, কিন্তু ভ্যাট কিভাবে সরকারকে দিবেন? ওই মুহূর্তে সরকারকে ভ্যাট দেওয়ার কোনো ব্যবস্থা ক্রেতার সামনে নাই। এই জন্যে ভ্যাট ব্যবস্থায় বিধান করা হয়েছে যে ক্রেতা মূল্যের সাথে ভ্যাট বিক্রেতার হাতে দিয়ে যাবেন। বিক্রেতা সারা মাসের শেষে সব ভ্যাট হিসাব করে সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে। এই জন্যে আমাদের দেশের ভ্যাট সিস্টেমে, সারা পৃথিবীতে এই ভ্যাট সিস্টেমে এই যিনি ভ্যাট সংগ্রহ করে সরকারকে জমা দিবেন তাকে করদাতা বলে আইডেন্টিফাই করা হয়েছে। আমাদের আইনে তাকে করদাতা বলা হয়েছে, তাকে নিবন্ধন নিতে বলা হয়েছে, তাকে হিসাবপত্র রাখতে বলা হয়েছে, তাকে রিটার্ন সাবমিট করতে বলা হয়েছে, তাকে অডিট করা হয়। আসলে মূলে যেতে গেলে তার আসলে কোনো দায়িত্ব নেই, দায়িত্ব হলো ক্রেতা। তো যাই হোক, সরকার দায়িত্ব দিয়েছে, তাকে পালন করতে হবে। তাহলে আমরা ভ্যাটের মূল স্কিমটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা ভিডিএসে যাব। ভ্যাটের মূল স্কিম কি? ভ্যাটের মূল স্কিম হলো ভ্যাট প্রদান করবেন ক্রেতা বা ভোক্তা। ক্রেতা বা ভোক্তা বিক্রেতার হাতে ভ্যাট দিয়ে যাবেন। বিক্রেতা সারা মাসের ভ্যাট হিসাব করে সরকারি কোষাগারে পরিশোধ করবেন। এই হলো ভ্যাটের সাধারণ স্কিম। এরপরে আসছে ভিডিএস। ভিডিএস কেন আসছে?
ভিডিএস আসছে এই কারণে যে ক্রেতা ভ্যাট বিক্রেতার হাতে দিয়ে যায়, বিক্রেতা এত অনেস্ট না, সকল বিক্রেতা অনেস্ট না, সকল বিক্রেতা এত নিয়মকানুন পরিপালন করেন না। অনেক বিক্রেতা আছেন তারা এই ভ্যাট আত্মসাৎ করেন, তারা সরকারকে সঠিকভাবে ভ্যাট জমা দেন না। সবাই না, হয়তো কেউ কেউ এমন করেন, কথা সঠিক এবং সত্য। এই কারণে সরকার চিন্তা করলো যে তাহলে অন্য কি ব্যবস্থা করা যায়। তখন সরকার চিন্তা করলো যে কিছু কিছু ক্রেতা আছে, সকল ক্রেতাকে বললে হবে না, কিছু কিছু ক্রেতা আছে যাদেরকে যদি বলা হয় যে সরাসরি সরকারি কোষাগারে ভ্যাট জমা দিয়ে দিতে হবে, তো তাদের পক্ষে এটা দেওয়া সম্ভব। হয়তো দেরি হতে পারে, কিন্তু দেওয়া সম্ভব। কিন্তু সাধারণ ক্রেতার পক্ষে এটা খুবই ডিফিকাল্ট, এটা সম্ভব না। তো সরকার সেই ক্রেতাদেরকে আইডেন্টিফাই করলো। সেই ক্রেতাগুলো কারা? সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, এনজিও এবং মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোকে সরকার বলল যে তোমরা যখন কোনো পারচেস করবা, কোনো ক্রয় করবা, কোনো পণ্য সেবা ক্রয় করবা, তখন মূল্যের সাথে ভ্যাট, সকল ক্ষেত্রে মূল্যের সাথে ভ্যাট বিক্রেতার হাতে দিতে হবে না। কোন কোন ক্ষেত্রে দিতে হবে, কোন কোন ক্ষেত্রে দিতে হবে না, সেটা আবার গাইডলাইনের মধ্যে আছে। তো মূল কথা হলো এই প্রতিষ্ঠানগুলোকে সরকার বলে দিল যে তোমরা যখন ক্রয় করবা তখন মূল্যের সাথে ভ্যাটটা বিক্রেতার হাতে না দিয়ে ভ্যাটটা আলাদা সরাসরি সরকারি কোষাগারে জমা দিয়ে দেবা। এইটাকে আমরা বলছি ভিডিএস, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। অর্থাৎ সোর্সটাকে, টাকার সোর্স কোথায়? সোর্সটা হলো ক্রেতা, ক্রেতার কাছে টাকা, ক্রেতার কাছে মূল্য, ক্রেতার কাছে ভ্যাট, ক্রেতা হলো সোর্স। তো সোর্সকে বলা হলো যে সরাসরি সরকারি কোষাগারে জমা দিয়ে দাও। তো প্রিয় দর্শক, তাহলে আমরা আজকে আমরা দুইটা কথা শিখলাম, দুই তিনটা কথা শিখলাম। সেটা হলো যে ভিডিএস, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, এই বিষয়টা কি আমরা শিখলাম। যে ভিডিএস আলাদা কোনো কর না, আমরা শিখলাম যে ভিডিএস হলো ভ্যাট সহজে সংগ্রহ করার জন্য একটা বিধান, একটা পদ্ধতি। ভ্যাটের যে সাধারণ পদ্ধতি তার বাইরের একটা পদ্ধতি। সাধারণ পদ্ধতি কি? সাধারণ পদ্ধতি হলো যে ক্রেতা বিক্রেতার হাতে ভ্যাট দিয়ে যাবে, বিক্রেতা সরকারকে দিবে। কিন্তু এর মাঝে কিছু ফাঁকি হয়ে যেতে পারে, হয়ে যায়। এই জন্যে বিশেষ বিধান হলো যে কিছু ক্রেতা ওই ক্রেতা কারা সেটা সরকার আইডেন্টিফাই করে দিয়েছে, তাদেরকে বলা হয় উৎসে কর্তনকারী সত্তা, উইথহোল্ডিং এন্টিটি। এই ক্রেতারা তারা মূল্যের সাথে ভ্যাট বিক্রেতার হাতে জমা দিবে না, ভ্যাট তার আলাদা করে সরাসরি সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে। এই হলো ভিডিএস, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। তো আশা করি ভিডিএস যে আলাদা কোনো কর না, ভিডিএস হলো ভ্যাট কালেকশন করার একটা পদ্ধতি, সেটা আমরা বুঝতে পারলাম। আমরা পরবর্তী এপিসোডগুলোতে আমরা এই বিষয়গুলো আরও অধিকতর স্পষ্টীকরণ করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।